দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা স্থানীয় সরকার ব্যবস্থায় আবারও নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে দেশের অনেক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক দায়িত্ব পালন করছেন। এতে স্থানীয় পর্যায়ে জনসেবার কার্যকারিতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন এই 5 স্তরের স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। শুক্রবার বগুড়ায় এক অনুষ্ঠান শেষে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে আমাদের 5টি স্থানীয় সরকার নির্বাচন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ, জনবল ও নিরাপত্তা পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকলে ধাপে ধাপে 5 স্তরের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা তাদের। এদিকে রাজনৈতিক দলগুলোর একাংশ স্থানীয় সরকার নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখলেও অন্যরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর রাখতে দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে 5 স্তরের নির্বাচনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে সেই প্রশ্নের উত্তর মিলবে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের উপর। যদি সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় তাহলে আগামী অক্টোবর-নভেম্বরেই দেশের 5 স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের উৎসবে মুখর হতে পারে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ও স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন গতি ফিরবে, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।